স্যার এমন কোন সন্তান যেন বাপমার উপরে অত্যাচার না করে, এরকম সন্তান যেন কারো ঘরে জন্ম না হয়। আমার মতন কোন সন্তান লালন পালন করে ছোট থেকে বড় করে এ পর্যন্ত তাকে যেন এত কষ্ট না হয়, আপনার কাছে এটা আরতি। মোহাম্মদ মানিক হোসেন, তারে আমি দীর্ঘদিন আজ থেকে 3 বছর আগে থেকে সেই নেশাগ্রস্ত সেগুলা নেশা করে, তারে আমি রিহাব সেন্টারে দিছিলাম। অনেক চেষ্টা করছি, ভালো করতে পারি না, পরে রিহাবে দিছি। রিহাবে তো আনার পরে ওখানে 2-3 মাস রাখছি। রাখার পরে উনি বলছে কি নিজেই আত্মসমর্পণ করেছে যে আমি ভালো হয়ে যাবো, আমাকে বাইরে পাঠাই দেন, আমি আর এরকম করতাম না। পরে আমার মায়াটা লাগে গেছে, পরে ওখান থেকে আইনা আমি তার 15 দিনের ভিতরে আমি ভালো একটা রাস্তায় ডুবাইতে পাঠাই, পাসপোর্ট করে ইমার্জেন্সি করি। পাঠাই দেওয়ার পরে সে বিদেশ চলে যায়। আসার পরে সেই দীর্ঘদিন 2 বছর থাকার পরে সে নিজে কোম্পানি ছিল, কোম্পানি থেকে আমাকে অনেক ফলাফল দেখাচ্ছে আমি বেশি টাকা ইনকাম করবো, বাইরে যাবো, আমি আলাদা কাজ করলে আমি টাকা বেশি পাবো, আমি কোম্পানিতে চাকরি করতাম না। কিন্তু কোম্পানিটা অনেক ভালো ছিল, সেই মানে আমার ফলাফল করে সে আউট হইয়া পরে আমার বাংলাদেশে আবার চলে আসে। 2 বছর থাইকা 2 বছর থাকার পরে আবার দেশে আসে অসুস্থ নাম করে। তাকে আমি পাগলে একটা অভিনয় করে, সে দীর্ঘদিন পাগল অভিনয় করে। পরে অভিনয় করার পরে তাকে আমি অনেক ট্রিটমেন্ট করি। কুমিল্লা মাদক আসক্ত একটা ইয়ে ছিল, ওখানে ট্রিটমেন্ট করে, ওখানে তাকে ট্রিটমেন্ট করি। মনে করছিলাম কি সেই মনে নেশাপানি করার কারণে ওখানে তো আইস খেত, বিভিন্ন নেশা ইয়ে করতো। তো আমি দেশে আনি কুমিল্লা, তাকে ভালো একটা ডাক্তার দেখাইয়া আজিজুর রহমান ওনার চেম্বারে নিয়ে ভালো একটা ডাক্তার দেখাই, মোটামুটি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে এখন সেই আজকে 3-4 মাস যাবৎ সেই বিভিন্ন নেশাগ্রস্তের সাথে বন্ধু বান্ধবের সাথে চলে। আর ইয়াবা গাঁজার সাথে জড়িত। সে আমাদের ঘরে টর্চারিং করে, আমার উপর টর্চারিং করে, আমার ওয়াইফের উপর টর্চারিং করে। এরপরে যায় আমার আশেপাশে চুরি দাঁড়ি এগুলা করে। তার জন্য মানে আমি আর অতিষ্ঠ হইয়া আমি থানায় আসি স্যারকের সাথে অভিযোগ করি। স্যারকে আমি একটা পরামর্শ নিই যে স্যার আমার ছেলেটাকে আমি স্বইচ্ছে আমি থানা দিতে চাই, এখন আমি কি করবো স্যার, আমি আর পাচ্ছি না স্যার, এই ছেলেটা আমার অনেক অত্যাচার করতেছে স্যার। তার কাছে আমি থানা আসি, স্যারের কাছে অভিযোগ দিই, আমার ওয়াইফ সহ আইসে অভিযোগ করে। তাকে এখন স্যারে আমাকে বলছে ইউনূস স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য, যদি সে ভালো হয়ে যায় তাহলে তাকে 2 বছরের জন্য জেল দিবে, সাজাপ্রাপ্ত হবে। যদি ওখান থেকে ভালো হয় তাহলে ভালো হবে, আর না হলে তার কিছু করার নাই। এখন স্যার আমি এই পর্যন্ত আমার যা কিছু করার কর্তব্য আমি এতটুকু করছি স্যার, সন্তান হিসেবে, একজন বাবা হিসেবে। আর কি বলবো স্যার আপনাদের কাছে এটাই স্যার, এমন কোন সন্তান যেন বাপমার উপরে অত্যাচার না করে, এরকম সন্তান যেন কারো ঘরে জন্ম না হয়। আমার মতন কোন সন্তান লালন পালন করে ছোট থেকে বড় করে এ পর্যন্ত তাকে যেন এত কষ্ট না হয়, আপনার কাছে এটা আরতি।